ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক অর্থে আজই চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। রাজনৈতিক দলগুলো কেমন প্রচার প্রচারণা চালালো, আর নিরাপত্তা প্রস্তুতি বা কেমন ভোটকে সামনে রেখে, এই নিয়েই আজকের সংবাদ বিশ্লেষণ রয়েছে। আমি আব্দুল্লাল হোসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াদুল করিম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ভোট গ্রহণের খুব সময় ঘনিয়ে আসছে, 12 তারিখ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো সেই হিসেবে এখন পর্যন্ত একটি প্রচারণার আমেজ আছে। আজকে বলতে গেলে আজকে শেষ দিনে বলা চলে। কেমন প্রচারণা চালাচ্ছে শেষ দিন দলগুলো? আসলে নির্বাচনী আইন অনুযায়ী প্রচার প্রচারণা চালানো যাবে আগামীকাল সকাল 7:30 পর্যন্ত। 12 তারিখ সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হবে। তো আগামীকাল সকাল 7:30 পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা। তো সকাল 7:30 আসলে ওই অর্থে বলা যায় যে আজকেই মূল প্রচারণা শেষ দিন আজকে। তো আমরা যে আপনি যদি দেখেন, একটু আগে আমাদের অফিসের পাশে বড় দুটি মিছিল আমরা দুজন প্রার্থীর দেখেছি। তো শেষ দিন হিসেবে আমরা এখন পর্যন্ত যেটা খবর পেয়েছি যে আমরা সারা দেশের যে আসনের প্রার্থী রয়েছেন, অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় প্রার্থীরা হচ্ছে যে কর্মী সমর্থকদের নিয়ে একটা বড় ধরনের মিছিল বের করেছেন। পুরো যতটুকু সম্ভব নির্বাচনী এলাকা ওই মিছিল প্রদক্ষিণ করছে, পুরো নির্বাচনী এলাকা। তো শেষ দিন সবসময় এটাই হয় যে শেষ দিন হচ্ছে বড় ধরনের একটা শোডাউন, সব প্রার্থী দেখানোর চেষ্টা করে যে তার সমর্থকদের নিয়ে একটা বড় ধরনের শোডাউন দেওয়া। তো আজকে সেটা অনেক জায়গায় হচ্ছে। বড় দলের নেতারাও, যেমন জামাত ইসলামী বা বিএনপির নেতারাও কেন্দ্রীয়ভাবে যে সমাবেশ সেটাও হচ্ছে, তারা সেই কর্মসূচি শেষ করছেন। আজকের দিনেই মূলত বড় প্রচারের কর্মসূচিগুলো শেষ হয়ে যাচ্ছে। তো কালকে সকালে 7:30টার আগে এর মধ্যে এরপরে আর সুযোগ থাকবে না আনুষ্ঠানিক প্রচারের। তো এখন পর্যন্ত প্রচারে আমরা যেটা দেখেছি যে ওই অর্থে খুব বড় ধরনের বিশৃঙ্খলা এবার তুলনামূলক কম হয়েছে। বিচ্ছিন্ন অনেকগুলো সংঘর্ষের ঘটনা ঘটেছে, কিন্তু ওই অর্থে বড় ধরনের ঘটনা কমই বলা চলে যে হয়েছে। আচ্ছা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত হয়েছে। আমরা যদি সেই হিসাব করি, এখন 4:30 বাজে, এই 4:30 নাগাদ এখনও সেই সিদ্ধান্তেই আছে নির্বাচন কমিশন যে ভোট কেন্দ্রে মুঠোফোন নিয়ে যে প্রবেশ, সেখানে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরকম সিদ্ধান্ত নেওয়ার পেছনে ইসির কি ব্যাখ্যা? আসলে ইসি এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তো উনি প্রথমে আমাকে যেটা বলেছেন যে এটা হচ্ছে যে শুধুমাত্র ভোটারদের জন্য, যে ভোটাররা নিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি ওই ইয়াটা পড়েন, যে অর্ডারটা, তারা পরিপত্রটা জারি করেছে, সেখানে বলা আছে প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার এবং সংশ্লিষ্ট কয়েকজন, এরা বাদে আর কেউ পারবে না। সেই হিসাবে সাংবাদিকরা পারবেন না, পর্যবেক্ষক পারবেন না, ইভেন যে প্রার্থী উনি পারবেন না, প্রার্থীর যারা পোলিং এজেন্ট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ওনারা পারবেন না। তো আসলে এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া, আপনি জানেন যে ইতিমধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সবাই এটার বিরোধিতা করছে এবং অনেক রাজনৈতিক দল যেমন জামাত ইসলামী এটার বিরোধিতা করেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আজকে সন্ধ্যার মধ্যে যদি এটা প্রত্যাহার করা না হয় তাহলে কালকে তারা নির্বাচন কমিশন ঘেরাও করবেন। তো এর মধ্যে আবার হচ্ছে যে 11 দল জামাতের যে জোট, তারা নির্বাচন কমিশনের গিয়েছিল, এই বিষয়টি তারা উপস্থাপন করেছে, তারা এটার প্রতিবাদ জানিয়েছে। তো নির্বাচন কমিশন এছাড়া আমাদের ওই নির্বাচন কমিশনে যারা আমরা সাংবাদিকরা দায়িত্ব পালন করি, সংবাদ সংগ্রহের কাজ করি, তাদের একটা সংগঠন রয়েছে আরএফইডি, তারাও নির্বাচন কমিশনের বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে। তো নির্বাচন কমিশন থেকে এক ধরনের আশ্বাস দেওয়া হয়েছে যে এটা সংশোধন করা হবে। আচ্ছা, এই ধরনের সিদ্ধান্ত কি আগেও হয়েছিল নাকি এবারই প্রথম? আসলে এই ধরনের সিদ্ধান্ত বলতে 2018 সালে যে নির্বাচন 30 ডিসেম্বর যেটা হয়েছিল, তখন এই ধরনের একটা সিদ্ধান্ত ছিল। তো সেটা এইরকম না, সেটা ছিল যে গোপন কক্ষে ভোটারেরা মোবাইল নিয়ে যেতে পারবেন না। প্রথমে বলা হয়েছিল যে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবেন না ভোটারেরা, পরে সেটা বলা হলো যে না, গোপন কক্ষে নিয়ে যেতে পারবেন না। এটার একটা ব্যাখ্যাও সে সময় নির্বাচন কমিশন দিয়েছিল। তারা বলেছিল যে এর কারণ হচ্ছে যে অনেক সময় আমাদের দেশে ভোট কেনাবেচার একটা অভিযোগ আছে, ভোট কেনাবেচা হয়। তো অনেক প্রার্থী বা তাদের কর্মী সমর্থকেরা টাকা দিয়ে ভোট কেনেন এবং ভোটার যে একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিয়েছেন কিনা সেটা প্রমাণ হিসাবে তারা ব্যালটের ছবি তুলে নিয়ে আসতে বলে। এটা ঠেকানোর জন্য ওই সময় এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছিল। 18 নির্বাচনে আমরা সেটা দেখেছি। এবার আবার যেভাবে বলা হলো, এবার একেবারে পুরো কেন্দ্রের নির্দিষ্ট কয়েক ব্যক্তি ছাড়া কেউই পারবে না, এটা বলা হয়েছে। তো এবং ভোটাররা পারবেন না, এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে কেন ভোটাররা নিয়ে যেতে, কেন্দ্রে মোবাইল নিয়ে
যেতে পারবেন না, তাহলে কি নির্বাচন কমিশন কোনো ধরনের লুকোচুরি করতে চাচ্ছে কিনা, এই প্রশ্ন সামনে এসেছে। তো আমার মনে হয় যে এটা কমিশন পুনর্বিবেচনা করবে। এই যে এতদিন পর ধারণা করা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন হবে, ভোট গ্রহণ অনুষ্ঠান হবে, সেই উপলক্ষে তো আমরা জানি যে নিরাপত্তা প্রস্তুতিও ব্যাপক আকারে নেওয়া হয়েছে। বিচ্ছিন্নভাবে আসলে বিভিন্ন বাহিনী, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী নানাভাবে সংবাদ সম্মেলন করেছে। একটু যদি আমাদের বলতেন যে সার্বিকভাবে নিরাপত্তা প্রস্তুতিটা একদম শেষ মুহূর্তে কেমন? সার্বিকভাবে যদি বলি, আমাদের হচ্ছে ভোট কেন্দ্রিক মোতায়েন, যেটা দু ধরনের মোতায়েন, একটা হচ্ছে রেগুলার বিভিন্ন বাহিনী যেটা কাজ করে আইন শৃঙ্খলা রক্ষায় সেটা, আরেকটা হচ্ছে যে ভোট কেন্দ্রিক একটা মোতায়েন হয়, সেটা হচ্ছে এবার 7 দিন ভোট কেন্দ্রিক মোতায়েন। আগে 3 দিন, ভোটের আগে 3 দিন, ভোটের পরে 3 দিন, ভোটের দিন, সেটা অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে ভোট কেন্দ্রিক মোতায়েন। তো এবার সব মিলিয়ে ধরেন সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, এদের বিভিন্ন আনসার, সব বাহিনী মিলে প্রায় 9 লাখ সদস্য বিভিন্ন বাহিনীর মাঠে থাকবেন। অলরেডি তারা ডিপ্লয়মেন্টটা হয়ে গেছে, মাঠে ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। আর ভোট কেন্দ্রের যে মোতায়েন, সেটা ভোটের আগের দিন শুরু হবে। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে হিসাবটা আছে, আমরা যেটা পেয়েছি সরকার এবং নির্বাচন কমিশনের তরফ থেকে, যে সেনা সদস্য মাঠে আছেন 1,08,000 প্রায়, তারপরে আছেন বিজিবি 37,000-এর বেশি, কোস্টগার্ড আছে 3,000-এর বেশি, পুলিশ সদস্য থাকছেন হচ্ছে 1,57,000, আনসার থাকবেন 5,67,000, এর বাইরে থাকবেন র্যাব সদস্যরা। এই হলো মোটামুটি যে প্রায় 9 লাখ সদস্য আপনার ভোট কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করার কাজে থাকবেন। ম্যাজিস্ট্রেটও তো হ্যাঁ, এর বাইরে ম্যাজিস্ট্রেট অলরেডি প্রত্যেক আসনে একজন করে আচরণবিধি প্রতিপালনে দেখার জন্য একজন করে ম্যাজিস্ট্রেট ছিলেন আগ থেকেই। আর গতকাল থেকে হচ্ছে আপনার 1,051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে মোতায়েন করা হয়েছে। এবার তো অন্যান্য যে নির্বাচনগুলো তার থেকে এবার একটু আলাদা, কারণ এবার ধরা হচ্ছে যে একটি ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। তো সেরকম পরিস্থিতিতে সেনাবাহিনীও এবার বেশ সতর্ক অবস্থানে রয়েছে। সেনাবাহিনীর ভূমিকাটা এবার কি হবে? আচ্ছা, এবার হচ্ছে সশস্ত্র বাহিনী, সেনা, বিমান, নৌবাহিনী, এতদিন আমাদের এই বাহিনী হচ্ছে নির্বাচনে ইনেট টু সিভিল পাওয়ার তারা মোতায়েন হতেন, এবং তারা হচ্ছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মূলত মোতায়েন হতেন। স্ট্রাইকিং ফোর্সটা হচ্ছে কীরকম, যে তারা নির্দিষ্ট একটা জায়গায় থাকবেন বা টহলে থাকবেন, প্রয়োজন বোধে ম্যাজিস্ট্রেট যখন বলবেন বা রিটার্নিং অফিসার যখন ডাকবেন তখন তারা সেখানে যাবেন, কিন্তু তারা কেন্দ্রের দায়িত্বে থাকেন না। এবার যেটা হয়েছে যে গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটা আমাদের হচ্ছে জাতীয় নির্বাচন সংক্রান্ত মূল আইন, সেখানে একটু সংশোধনী আনা হয়েছে। আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনী, এটার একটা সংজ্ঞা আছে। এখানে এতদিন সশস্ত্র বাহিনী ছিল না, এবার সেনা, বিমান, নৌবাহিনীকে যুক্ত করা হয়েছে, যার ফলে যেটা হবে, তারা চাইলে আপনার ভোট কেন্দ্রের ভিতরেও দায়িত্ব পালন করতে পারবেন। এবং আমরা আমাদের আজকের যে প্রধান নিউজ যেটা ছিল প্রিন্ট ভার্সনে, সেখানেও আপনি দেখবেন যে এবার যে এই সংক্রান্ত যে পরিপত্র জারি করা হয়েছে সেনাবাহিনীর সংক্রান্ত, সেখানে বলা হয়েছে যে সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকায় একটা যে নোডাল পয়েন্ট, মানে সুবিধাজনক জায়গায় থাকবে, সেখান থেকে তারা মুভ করবে। প্রয়োজন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে তারা টহল এবং অন্যান্য অভিযানিক কার্যক্রম চালাবে। এটা অলরেডি চলছে, তারা বিভিন্ন অভিযান চালাচ্ছেন। এবং প্রয়োজনে নিরাপত্তা সংবেদনশীলতা বিবেচনায় নির্দিষ্ট কেন্দ্রে স্ট্যাটিকভাবে, অর্থাৎ কেন্দ্রে তারা চাইলে ওখানে স্থায়ীভাবে এখানে থাকতে পারবে, স্ট্যাটিকভাবে থাকবে, অথবা ভোট কেন্দ্রিক মোতায়েনের অংশ হিসাবে কয়েকটি কেন্দ্রে গ্রুপ করে, কয়েকটি কেন্দ্র ঠিক করে ওইখানে একটা গ্রুপ থাকবে সেনা সদস্যের, তারা টহলের আওতায় রাখবে। কয়েকটি কেন্দ্রকে নিয়ে একটা টিম এটা টহলের মধ্যে রাখবে। আর স্ট্রাইকিং ফোর্স যারা থাকবেন তারা হচ্ছে যে ভোট কেন্দ্রের প্রাঙ্গণে, প্রয়োজনে ভোট কেন্দ্রের প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। সো এইবার এর পাশাপাশি যেটা হচ্ছে, আপনি জানেন যে দীর্ঘদিন থেকেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে রাখা হয়েছে, সেটা আছে ভোট কেন্দ্রিক যে মোতায়েন, সেখানেও এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তাদের থাকছে। সো এবার সব মিলে আমরা আশা করছি যে একটা আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় থাকে সশস্ত্র বাহিনীর, এবার আরও বেশি থাকবে। শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকবারই তো কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্ত করা হয়, এবার ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টা এবং সেখানে কি ব্যবস্থা থাকে? হ্যাঁ, এবারও হচ্ছে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের একটা তালিকা পুলিশ সদর দপ্তরের মাধ্যমে আমরা পেয়েছি। তাদের যে হিসাব, তারা বলছেন যে এবার হচ্ছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 16,359টি, আর
সাধারণ ভোট কেন্দ্র হচ্ছে 17,656টি। এটা তারা নিজেদের মতো করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটা করে থাকেন। তো সাধারণত যেটা হয় যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেটা, সেখানে হচ্ছে নর্মাল ভোট কেন্দ্রে যা সদস্য থাকেন তার চেয়ে একজন বা দুজন করে বাড়তি নিরাপত্তা বাহিনীর সদস্য, পুলিশ বা আনসার থাকেন, অস্ত্রসহ একজন বাড়তি দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ের প্রতিদিন সংবাদ বিশ্লেষণ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আমাদের সঙ্গেই থাকুন ভালোর সাথে, আলোর পথে।